মোটু, আজ তো কুংফু ডে, পুরো ফুরফুরি নগর এই দিনটা সেলিব্রেট করছে। চলো পাতলু, চলো। বস, আপনি এখানে এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমি গ্রুমিং মাস্টার আর মোটুর কথা শুনে ফেলেছি। ওরা দুজন বলাবলি করছিল যে মোটু পাতলু, তোমরা এয়ারপোর্ট গিয়ে মাস্টার ওয়াংজুকে নিয়ে এসো। উনি আমাদের বেস্ট স্টুডেন্টদের সাথে ফাইট করে দেখতে চান যে আমরা এই স্কুলে কিরকম কুম্ফু শেখাই। দেখো, উনি কিন্তু ভীষণ রাগী মানুষ, সারাক্ষণ ওনার মাথায় রাগ চড়ে বসে থাকে। তোমরা একেবারেই দেরি করো না। ওকে মাস্টার। এরপরেই আমার শয়তানি মাথায় তুফানি আইডিয়া চলে এলো। মোটু পাতলুকে এবার আচ্ছা করে শিক্ষা দেব। বাহ ওস্তাদ, বাহ, কি সুন্দর কবিতা বলেছেন আপনি। আরে কবিতাকে ছাড়ো, কবিতাকে ছাড়ো। ওয়াংজু জায়গায় তুমি চলে যাও, বাকি সব আমি দেখে নিচ্ছি। মনে হয় জায়গা মতো চলে এসেছি। আচ্ছা, আপনারাই কি মোটু পাতলু? জি জি, আচ্ছা আপনি কি মাস্টার ওয়াংজু? হ্যাঁ, তোমাদের আসতে অনেক দেরি হলো তাই না? আরে বাবা রে! ওই, কেউ এত দেরি করে নাকি? কতক্ষণ ধরে আমি এখানে অপেক্ষা করছি, তাড়াতাড়ি চলো। ওকে মাস্টার ওয়াংজু। আরে মোটু, তুমি কি আমাকে তো ভিতরে বসতে দাও। এখন চলো। মাছটা তাহলে টোপ গিলেছে। এখন শুধু মাস্টার ওয়াংজু আসার জন্য অপেক্ষা করতে থাকি আমি। বাবা, মনে হয় উনি ওয়াংজু। উনি আবার গ্রুমিং মাস্টার কি কল না করে বসে। নাম্বার 2, জলদি গাড়ি রেডি করো। আরে আমাকে তো এখনো কেউ নিতে এলো না। ফোন করে দেখি। ওহো, মনে হয় ফোনটা আনতেই ভুলে গেছি। এক্সকিউজ মি, আমি আপনার ফোনটা ব্যবহার করতে পারি? আমি আমার ফোন আনতে ভুলে গিয়েছি। আসলে আজ ফুরফুরি নগরের কুংফু স্কুল থেকে আমাকে কারো নিতে আসার কথা ছিল, কিন্তু আমি এখানে কাউকেই দেখতে পাচ্ছি না। হ্যাঁ সরি, আমি মোবাইল ফোন ইউজ করি না। আমি কুংফু স্কুলের ছাত্র দুজনকে কথা বলতে শুনেছিলাম। না, মানে বলছিল ওরা চায় না যে আপনি ওদের স্কুলে গিয়ে তারপর বেস্ট স্টুডেন্টদের সাথে ফাইট করে হারিয়ে দেন। এতে স্কুলের অনেক বদনাম হবে। এই জন্য ওরা আপনাকে ছেড়ে চলে গিয়েছে, যাতে আপনি আবার এখান থেকে চলে যান। স্কুলে তো আমি অবশ্যই যাব, ওদের ষড়যন্ত্র সফল হতে দেব না। তাহলে আসুন, আমি ফুরফুরি নগরে যাচ্ছি। ওখানে যে কাউকে কুংফু স্কুলের ঠিকানা জিজ্ঞেস করবে, সাথে সাথে বলে দেবে হ্যাঁ আমার সাথে আসুন প্লিজ। ওয়েলকাম, আসুন আসুন। আরে মাস্টার ওয়াংজু, আমরা আপনাকে আরে মাস্টার ওয়াংজু আবার কোথায় গেলেন? আরে মোটু, সাবধানে! আরে উনি কোথায় চলে গেলেন? আরে পাতলু, এভাবেও কি গায়েব হওয়া সম্ভব? চলো দেখে আসি। হ্যাঁ, চলো। চলো। এই তো আমরা চলে এসেছি ফুরফুরি নগরে। এখানে আপনি যে কাউকে বলতে পারেন, সে আপনাকে কুংফু স্কুলে পৌঁছে দেবে। বাই বাই। আরে এই ভাই, একটু দাঁড়ান। এও চলে গেল। এখন আমাকে যে করে হোক খুঁজে বের করতে হবে। মোটু, আমরা মাস্টার ওয়াংজুকে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। আমার মনে হচ্ছে উনি ফুরফুরি নগরের ভেতরেই কোথাও আছেন। চলো সামনে কোথাও গিয়ে আমরা গাড়িটা থামাই আর ওনাকে খুঁজতে থাকি।
উনি হয়তো এইদিকে আছেন, চলো। এইদিকে চলো, চলো। বলো। এই বাচ্চারা নিশ্চয়ই ঠিকানাটা জানে, যাই ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করি। এই বাচ্চারা, আরে আরে একটু শোনো তো, আরে দাঁড়াও, আমার কথা শোনো। আরে ওরা তো চলে গেল, এখন কাকে জিজ্ঞাসা করি? ওই দেখো মাস্টার ওয়াংজু, এইটা তো ওই মাস্টার নয়, উনার মাথায় তো ল্যাম্প শেড হ্যাট দেখতে পাচ্ছি না। এক্সকিউজ মি, আপনাদের কাছে একটা বিষয় জানার ছিল। সরি ভাই, আমরা আপনার মতো জামা পরা একজন ল্যাম্প শেড হ্যাটওয়ালা লোককে খুঁজে বেড়াচ্ছি, আমাদের একটু তাড়া আছে, আপনি অন্য কাউকে জিজ্ঞেস করে দেখুন না। আরে শোনো, যদি এতই তাড়া থাকে তাহলে তাড়াতাড়ি মার খেয়ে যাও। আরে আমি তো ওখানে 7টার মধ্যেই পৌঁছে যাব। আরে শুনুন, ওহো, আরে এও তো চলে গেল। সবজি কিনবেন? সবজি? আরে সবজিওয়ালাকে জিজ্ঞেস করি কুংফু স্কুলটা আসলে কোথায়। সবজি কিনবেন? সবজি? শুনুন, জি বলুন। এই সরো। সবজি কিনবেন? সবজি, তরতাজা সবজি। আরে এসব কি হচ্ছে? একটা শহরের সবাই কুংফু পারে, কিন্তু কুংফু স্কুল কোথায় সেটা বলার কারো সময় নেই। আরে আরে দাঁড়াও, ওরে বাবা রে, কি করি, কাকে জিজ্ঞেস করি, কিছুই মাথায় আসছে না। যাকে দেখছি তারই তাড়া আছে, আর সবাই কুংফু প্র্যাকটিস করে চলেছে। ওহো, এরা দুজন আবার এসেছে। আরে উনি কোথায় গায়েব হয়ে গেলেন? কোথায় যে চলে গেলেন? আরে পাতলা আবার যদি এলো। আপনাদের কাজ হয়ে যায় তাহলে আমাকে একটা কথা বলতে পারেন, আমার একটা ঠিকানা দরকার। আরে ভাই, কাজটাই তো হয়নি, দেখুন না ওই ল্যাম্প শেড টুপিওয়ালাকে। কখন থেকে ল্যাম্প শেড করে যাচ্ছেন? 1 মিনিট দাঁড়িয়ে আমার কথা শুনতে পারেন না? মোটু, আর মার খাওয়ার আগে চলো এখান থেকে চলে যাই। মোটু পাতলু, আমার বিশ্বাসই হচ্ছে না যে এভাবে মাস্টার ওয়াংজু গায়েব হয়ে যাবেন। এখন কি হবে? ওনার জায়গায় কে লড়াই করবে? আমি নিজেই লড়াই করব। মাস্টার ওয়াংজু, আপনি চলে এসেছেন, ওয়েলকাম। আপনি কোথায় ছিলেন? আপনার স্টুডেন্ট মোটু পাতলু কোথায়? ওদের জিজ্ঞেস করুন। আমরাই মোটু পাতলু। ওহো, এখানেও তোমরা দুজন। তার মানে আমি ঠিকই খবর পেয়েছি, তোমরা দুজন আমাকে আসতে দিতে চাচ্ছিলে না, সেজন্যই আমাকে পিক আপ না করে এয়ারপোর্ট থেকে পালিয়ে গেছো। তারপর ইচ্ছে করে আমাকে না চেনার ভান করেছো। রাস্তায় তোমাদের সাথে আমার দুবার দেখা মাস্টার হয়েছে। ওয়াংজু, আমরা তো জানতামই না যে আপনি হলেন মাস্টার ওয়াংজু, আর এখানে দোষটা আপনার। আপনার উচিত ছিল এয়ারপোর্টে এসে আমাদের সাথে যোগাযোগ করা। হ্যাঁ, কিভাবে যোগাযোগ করতাম? এয়ারপোর্টে এসে বুঝতে পারলাম যে আমার কাছে কোনো মোবাইলই নেই, কিন্তু তোমরা তো আমাকে এয়ারপোর্টে নিতেই আসোনি। তোমরা চাওনি যে আমি তোমাদের এখানে আসি। আমরা তো বরাবর বলেছিলাম যে যদি আপনি ল্যাম্প শেড ওয়ালা হ্যাট। ল্যাম্প শেডওয়ালা হ্যাট, তোমরা আমার মেজাজ খারাপ করে দিচ্ছ। ল্যাম্প শেডওয়ালা হ্যাট এর সাথে আমার কি সম্পর্ক? কাম অন, ফাইট! এই যদি মাস্টার ওয়াংজু ল্যাম্পশেড হ্যাটওয়ালা না হয়, তাহলে নিশ্চয়ই এটা কারো ষড়যন্ত্র। আচ্ছা, এটা তাহলে তোমারই ষড়যন্ত্র। দাঁড়াও, এক্ষুনি মজা বুঝাচ্ছি। আরে যাও, আমি মোটুর মার খাওয়া দেখতে চাই। হ্যাঁ, নাম্বার 1, নাম্বার 2 কোথায় পালাবে? এসো। ল্যাম্পশেড হ্যাটওয়ালা পেয়ে গেছি, এই যে দেখো কে।
আরে এই তো সেই লোকটা যাকে এয়ারপোর্টে দেখেছিলাম। তার মানে ও আমাকে মিথ্যা কথা বলেছে। নিশ্চয়ই আমার মোবাইল ফোন ওর কাছে আছে। এই যে দেখুন আপনার ফোন, ও হলো জন, ফুরফুরি নগরের 1 নম্বর অপরাধী। মোটু পাতলু, সরি, আমি তোমাদের ভুল বুঝেছি। মোটু, তুমি সত্যি খুব ভালো ফাইটার, আর তোমার সাথে ফাইট করে আমার ভালো লেগেছে। এখন আসল ফাইট শুরু হবে। আসল ফাইট কার সাথে? জনের সাথে। যতক্ষণ পর্যন্ত ওর মাথা আমি ল্যাম্পশেডের মতো না বানিয়েছি, ততক্ষণ পর্যন্ত আমার মাথা ঠান্ডা হবে না। আরে মনে হচ্ছে এখন সব শেষ হয়ে যাবে। নাম্বার 1, নাম্বার 2, যদি তোমরা জান নিয়ে বাঁচতে চাও তাহলে এখনই এখান থেকে পালাও। উস্তাদ বাহ, কি সুন্দর কবিতা বলেছেন। কবে থেকে ছাড়ো, কবে থেকে ছাড়ো, আর নিজ দায়িত্বে এখান থেকে পালাও। আমাদের সাথে নিয়ে যাও, বাঁচাও, বাঁচাও। আরে এ তো ফাইটের আগেই চলে গেল মাস্টার ওয়াংজু।